হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তো দেখো সকাল সকাল সবাই মিলে এখানে ডিমের শাক তুলতে বসে পড়েছে। আর এই শাকটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, আলু সিদ্ধ দিয়ে মাখলে ঘি দিয়ে বেশ ভালোই লাগে। তারপরে দেখো মা এখানে আমাকে সকালে পরোটা করে দিয়েছিল, পরোটা চা নিয়ে বসেও পড়েছি। আর মা ওইদিকে ওই শাকগুলো ওরা তুলছিল। তারপরে দেখো আর কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দুপুরে হয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, আর ওইদিকে কাকিমা পুঁই শাক আর মাছের ঝালটা দিয়েছিল। আর আর আগের দিনে তো ভাইয়ের জন্মদিন হয়েছিল, তো সেই পায়েসটাও ছিল। তো দেখো আমার মেয়ে দেখো একটা সানগ্লাস পরে এসেছে, ওই তিথিদের বাড়ি থেকে এসেছে। তো তারপরের দিন দেখো সকালবেলা এটা বাড়িতে তো অনেক কাঁঠাল হয়েছিল, তো কিছু এঁচড় এখনও বেঁচে আছে, তো সেইগুলো আজকে মানে পেরে নিচ্ছে। তো দেখো একটা কাকিমা এখান থেকে এঁচড়গুলো পাচ্ছে, আর যে বাড়িতে হবে ওই কাকিমাটা নেবে, আর ওই কাকিমা বলতে তিথির মা, আর আমার কাকিমা আর আমার মা নেবে। তারপর আমার বড় মাও এসে একটা নিয়ে গেল। আর আমাদের তো দুটো কাঁঠাল গাছ, একটা কাঁঠাল গাছে কিন্তু কাঁঠালগুলো পেকে গেছে, আর ওই গাছটাই ওই দুটো তিনটে ছিল, তিনটেই ওরকম কাঁচা অবস্থায় ছিল। তো দেখো এখানে সব এঁচড়গুলো পাড়া হচ্ছে। আর আমাদের বাড়িতে কিন্তু যাই হয় সবাই মিলে ভাগাভাগি করেই নেওয়া হয়। তো দেখো এই তো বড় মাও চলে এসেছে একটা নেওয়ার জন্য, আর আমি এবার এঁচড়টাকে ওই দিকটা রেখে দিলাম। কাকিমা কাটবে এঁচড়গুলো, তিনটে নয় সরি, দুটো এঁচড় কাটবে, ওই যেটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো। তো আগে দেখো এখানটা করে তেল মাখিয়ে দেওয়া হচ্ছে বটিতে ভালো করে। আর প্রচুর তো আঠা, সেই কারণেই তেল ইউজ করতেই হবে। আর আমিও একটু দেখে নিচ্ছি এঁচড় কাটাটা, কারণ আমি এঁচড় কাটতে এখনও পর্যন্ত পারিনি। তো আমি একটু বসে বসে দেখছিলামও, আর তোমাদের সাথে একটু ভিডিওটাও শেয়ার করলাম। তো দেখো তো দেখো এঁচড়গুলো কাটতে কিন্তু অনেকটা টাইম লেগেছিলো, কারণ ভালোভাবে ওইগুলো কাটতে হয়, অনেক কিছু ব্যাপার আছে এঁচড় কাটার জন্য, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা তো লেগেই গেছে। আর এইদিকে দেখো আমার একটা পার্সেল এসেছে, আমার বলতে পৌলমীর ছেলেকে একটা গিফট দেবো, কারণ ওর অন্নপ্রাশন আছে যেহেতু, তো সেই কারণে ওই যে মডিউলার ডয়ারগুলো হয় না, সেগুলোই অর্ডার করেছিলাম, ওইগুলো খুব কাজের। তো সেই কারণে এইটাই অর্ডার করেছিলাম। দেখো দেখাচ্ছিল তো 6 তারিখ আসবে, খুব টেনশানে পড়ে গিয়েছিলাম, কারণ অনুষ্ঠান হয়ে গেলে তারপরে আসতো, কিন্তু আমি জানতাম, তো সেই কারণেই অর্ডার দিয়েছি, 2-3 দিন তো আগে আসে। তো দেখো রবিবারে অনুষ্ঠানটা ছিল, তো শনিবারেই এসে গেছে। তো দেখো বেশ ভালোভাবেই এসেছে। আর আমি একটু চেক করে নিলাম সমস্ত কিছু ঠিক আছে কি না, তারপরে দেখো রেখে দিচ্ছি। আর এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ও একটু ওর ওয়েটটা মাপতে গিয়েছিল, আমার মা নিয়ে গিয়েছিল, তো সেই কারণে একটু সেজে গুজে আছে। একটা কালো ছোট্ট টিপ পরিয়ে দিয়েছি, আবার তুলেও দিয়েছিলাম যদিও টিপটা, কারণ আঠা টিপ তো মানে ভালো না পরানো বাচ্চাদের। তো দেখো এখানে মা আবার এনেছে হচ্ছে চিংড়ি মাছ, আর এই মাছটা আমার খুব ভালো লাগে খেতে, তো সেই কারণে মাকে বলেছিলাম এই মাছটা আনতে, শার্টিং মাছ। তো এই মাছটা এনেছি, মাছটা কিন্তু খুব সুন্দর খেতে। আর চিংড়ি মাছ এনেছে ওই এঁচোড়টা করার জন্য। আর আমি এইদিকে দেখো মেয়ের খাবার বানানোর জন্য ওই আনাজগুলো কেটে নিচ্ছি। এখানে নিচ্ছে হচ্ছে কুমড়ো। তো কুমড়োটা আমি প্রায় প্রতিদিনই দিই মেয়ের খাবারে, কুমড়ো খাওয়া তো ভালো, কারণ আমার প্রেগনেন্সির সময়ও ওই আশা দিদিরা এসে বলে গিয়েছিল যে কুমড়োটা যেন আমি প্রতিদিন খাই। তো মেয়ের খাবারেও কিন্তু কুমড়োটা আমি প্রতিদিনই দিই। আর ছোট ছোট করে দেখো ওর খাবারে দিয়ে দিলাম। তারপরে দিলাম একটা রাঙা আলু, রাঙা আলুটাও বাচ্চাদের খাওয়া ভালো, তো রাঙা আলুটাও দিলাম, ওকে একটু সব মিক্সড করে দিই। তারপরে দিচ্ছি দেখো একটা গাজর দিলাম, তো তারপরে দিলাম একটু ঝিঙেটার ওই দানাটা কিন্তু ফেলে দিই, ঝিঙের দানাটা খাওয়ায় না। আর দিয়েছি ঢ্যাঁড়স,
কারণ ওর একটু মানে পটিতে সমস্যা হচ্ছিল, তো সেই কারণে ঢ্যাঁড়সটা দিচ্ছি প্রতিদিনই। আর এখানে দেখো এঁচোড়টা কাটাও হয়ে গেছে, আর এখানে মা আর কাকিমা দুজনে মিলে ভাগ করে নিল। আর আমি আলুগুলোও মায়ের কেটে দিয়েছিলাম, বলেছিল যে এঁচোড়ের যে আলুগুলো সেগুলো কেটে দিতে। তো ওইদিকে দেখো মা তো মেয়েকে স্নান টান করাচ্ছে, আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি একটু। যদিও পুরো মাছ ভাজিনি, আমার মা তার আগে চলে এসেছে। তো দেখো এই তো লাল লাল করে বেশ মাছগুলো ভেজেছি, আর এই মাছগুলো কিন্তু ভাজতে বেশ ভালো লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। আর চিংড়ি মাছগুলো দেখো খোসা ছাড়ানো হয়নি, শুধু মাথাটা কেটে বাদ দেওয়া হয়েছে, কারণ খোসা ছাড়িয়ে নিলে আর চিংড়ি মাছ দেখাই যায় না, এত ছোট ছোট মানে হয়ে যায়। তো সেই কারণে মাকে বললাম যে খোসা ছাড়াওনি, শুধু মাথাটাকে ছাড়িয়ে দাও, তো ওইটাই দিয়েছিল। আর আমি তো এইদিকে ভেজেও নিয়েছি সবগুলো মাছও। তো দেখো তারপরে মেয়ের খাবার নিয়ে মা বসে পড়েছিল, মাই একটু খাওয়াচ্ছে, কারণ ওই বললাম না এখন প্রচুর সমস্যা করছে, ও খাবারের খেতেই চাইছে না। তো তারপরে এখানে দেখো মায়ের রান্নাও কমপ্লিট, এখানে হয়েছে এঁচোড়ের তরকারি আর হচ্ছে মাছের ঝাল। তারপরে মেয়ের খাবারের পরে মেয়েকে দিচ্ছে একটু মৌসম্বি লেবুর রস, ও বেশ এই রসটা খেতেই শুধু ভালোবাসছে আর কিছুই না। তো সেই কারণে দেখো একটা গোটাই কেটে দিয়েছি, অর্ধেক তো খাবে অর্ধেক তো ফেলবে, ওরকমই করে, অর্ধেক খায় অর্ধেক মাখামাখি করে, অর্ধেকের বেশি মাখামাখি করে মুখে। তো তারপরে দেখো এখানে আমরা খেতে বসে পড়েছিলাম বিভিন্ন ধরনের খাবার টাবার নিয়ে। তো দেখো এখানে ঢ্যাঁড়স ভাতে, উচ্ছে ভাতে, কুমড়ো ভাজা আর হয়েছে শাক ভাজা। এই শাক ভাজা কিন্তু আমি শাক জিনিসটাই পছন্দ করতাম না, কিন্তু এখন বাড়িতে এলে আগে মাকে বলি শাক রান্না করতে, কারণ যে জিনিসগুলো আগে খেতাম না এখন যেন সেগুলোই ভালো লাগে খেতে, মানে অতটা তো খাওয়া হয় না। আর যেহেতু ও মানে সবসময় ডিউটি যেত আর সেরকমভাবে শাকটা নিয়ে আসতে পারতো না, তো সেই কারণে শাকটা কিন্তু আমাদের হতোই না। তো মায়ের কাছে যখনই আসি বা আসতাম তখনই বলি যে মা একটু শাকটা যেন থাকে, মানে খাবারের শাকটা যেন থাকে। তো তারপরে দেখো এই তো এঁচোড় তরকারি, টক ডাল, আর আমি একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম, সেগুলো নিয়ে খেয়ে একটু রেডি হয়েছি, যাব হচ্ছে একটু আশেপাশে ঘুরতে, মেয়েকে নিয়ে ভাবছি যাব। তো মেয়ে তো এখন খাচ্ছে, মা একটু খাইয়ে দিচ্ছে। তো আমি এসেছি একটু ছাদে একটু ছবি তোলার জন্য, আর মেয়েকেও আমার মতোই সেম একটা ড্রেস পরাচ্ছি, সেম না ঠিক ফ্রক কিন্তু একই কালার, তো সেটাই পরাবো। জানি না কোথায় যাব, আকাশে দেখো কত মেঘ জমেছে, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো ছাদে এলাম একটু ছবি টবি তোলবার জন্য, তো পরে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো দেখো আমি তো ছাদে এলাম, আর আমার সাথে সাথে সবাই চলেও এসেছে ছাদে। তো চলো তোমাদের দেখাই, আমার মেয়েও এসে গেছে, আমাকে নিচ থেকে দেখতে পেয়েছে, উপরে গেছি, তো মেয়েও চলে এসেছে। ছবি টবি সেরকমভাবে তোলাও হলো না। দেখো এত সুন্দর লাগছে ছাদে এসে, প্রচুর পরিমাণে হাওয়াও দিচ্ছে। তো দেখো এই ড্রেসটা মেয়েকে পরাবো, আমার ড্রেসের সাথেই দেখো খানিকটা কালারটা ম্যাচিং হয়েছে, তো সেই কারণে এই ড্রেসটা পরাচ্ছি। এই ড্রেসটা তো দিদি দিয়েছিল পয়লা বৈশাখে ওকে, তো এইটাই পরাচ্ছি। আর আমার মেয়ে দেখো বাইক ছাড়া উঠবেই না, বাইক দেখলেই, যখনই বাইক দেখবে তো সেই বাইকে ওকে উঠতেই হবে, মানে দূর থেকে বাইক গেলেও সেই বাইকের দিকেই একভাবে তাকিয়ে থাকে। আর আমার মেয়ের গালে দেখো আমি আজকে একটা ছোট্ট মতো টিপ পরিয়ে দিয়েছি। তো দেখো আমরা চলেও এসেছি, আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্ট্যান্স, তো সেখানে এসেছি হচ্ছে পাকুড়িয়া সারসার ধাম। তো এই মানে মন্দিরটাতে কিন্তু আমরা আগেও এসেছি, তো তখন কিন্তু এই যে উপরের সেটটা ছিল না, তো মন্দিরটা বেশ ভালোভাবে দেখা যেত আর খুব সুন্দর লাগতো, কিন্তু এবারে এসে দেখেছি যে উপরে এরকম সেট দিয়েছে, হয়তো গরমের জন্য। তো দেখো ঠাকুরটা পুরোটাই রূপোর, বেশ সুন্দর জায়গা, মানে ঢুকলেই অন্যরকম একটা পরিবেশ, খুব সুন্দর লাগে। তো দেখো আকাশটা আবার মেঘও করেছিল, দেখো আকাশটা দেখলেই, সন্ধ্যা কিন্তু না, ওই বিকেল টাইমটা গিয়েছিলাম, কিন্তু এতটা পরিমাণে মেঘ হয়েছিল যেরকম ব্লু রঙের, মানে ব্লু কালার লাগছিল। তো দেখো বেশ কারুকার্যগুলোও ভালো লাগছিল। আর মন্দিরের ভিতরে তো মোবাইল অ্যালাউ না, তো আমি বাইরে থেকেই যতটা পারি তোমাদের সাথে দেখো শেয়ার করছি। রাম মন্দিরটা, এটা একটা রাম মন্দিরই বলতে পারো।
তো এটা কিন্তু দেখো, ওটা যে স্ট্রাকচারটা আছে ভিতরের যে মন্দিরটা, ওটা কিন্তু পুরোটাই রূপোর। তো দেখো ভিতরে ফোন অ্যালাউ না, আমরা বাইরে এসে আর একটু ভিডিও করে নিলাম। আর এখানকার সূক্ষ্ম সূক্ষ্ম এত সুন্দর কাজগুলো দেখেই তো অবাক লাগছিল যে কীভাবে বানিয়েছে, খুব সুন্দর কাজ। তো আমরা এবার দেখো, যেহেতু পিছনে দেখো মেঘ তো দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা, কিন্তু ঠিক না, একটু বিকেল মতো। তো তারপরে আমরা বেরিয়েও পড়লাম। আর ওই তো ওইটুকুই। আর মেয়ের যেহেতু ছিল তো সেই কারণেই আরও তাড়াতাড়ি করছিলাম বাড়ি আসার জন্য। আর এত দূর যে আসবো কিন্তু ভাবিনি, এমনি বেরিয়েছিলাম যে আশেপাশে ঘুরবো, কিন্তু তারপরে মনে হলো যে না, ওই মন্দিরটা থেকে একটু ঘুরে আসি, তো সেই কারণেই এসেছিলাম। আর এই তো এই গেটটা, এটা হচ্ছে গেট। তারপরে বাড়ি এসে গিয়েছিলাম। আর সেদিনকে আমাদের এইদিকে অনেক কালী ঠাকুর পুজো হচ্ছিল। তো দেখো এটা একটা ঠাকুর আনতে যাওয়ার সময় তো যাচ্ছিল তারা। আর সবাই তো এখন ডিজে ফিজে বাজিয়ে যায়, কিন্তু এটা একটা ইউনিক দেখলাম। এখানে দেখো মেয়েরা ঢাক বাজাচ্ছে। আর তো দেখো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কিছু যদি ভালো লেগে থাকে তো একটু লাইক করে দিও। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে।